নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সে বাংলা। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2016 এবং 2018 ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। আজ টোটাল 50টি কোশ্চেন আছে। এই 50টি কোশ্চেনের মধ্যে তোমরা কতগুলো পারছো সেটা তোমরা ভালোভাবে দেখবে এবং তার সঙ্গে সঙ্গে যেসব অ্যাডিশনাল ইনফরমেশনগুলো দিচ্ছি সেই ইনফরমেশনগুলো নোট করে রাখার চেষ্টা করবে। তাহলে চলো শুরু করা যাক, এবং তোমরা কতগুলো পারছো কমেন্টে অবশ্যই লিখে জানাবে। চলো তাহলে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামটি লিখতেন সেটি হলো পরশুরাম, বীরবল, বনফুল না ভানুসিংহ? দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল ভানুসিংহ। রবীন্দ্রনাথ ঠাকুর যেসব গদ্যগুলো লিখতেন সেগুলোতে সে ভানুসিংহ নামেই পরিচিত ছিল, তার জন্য তার ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ। এখানে পরশুরাম, এই পরশুরামটা হচ্ছে রাজশেখর বসু। রাজশেখর বসু ছিল পরশুরাম। রাজশেখর বসু পরশুরাম নামে পরিচিত ছিল। মহেশ দাসের মহেশ দাস মহেশ দাসের ছদ্মনাম হচ্ছে বীরবল। আর বনফুলটা কার ছদ্মনাম? বনফুল হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায় বলাইচাঁদ মুখোপাধ্যায় হচ্ছে বনফুল, মহেশ দাস হচ্ছে পরশুরাম, আর রাজশেখর বসু হচ্ছে পরশুরাম। তার সঙ্গে সঙ্গে যেসব অ্যাডিশনাল ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করবে। চলো নেক্সট কোশ্চেন আসা যাক। হাউ মেনি টায়ার্স আর দেয়ার ইন পঞ্চায়েত সিস্টেম ইন ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কতগুলো স্তর আছে? আমাদের ইন্ডিয়াতে আমাদের কনস্টিটিউশনের দ্বারা পঞ্চায়েতকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয় হচ্ছে পঞ্চায়েত সমিতি, তৃতীয় হচ্ছে জেলা পরিষদ। একটা হচ্ছে গ্রাম লেভেলে, একটা হচ্ছে ব্লক লেভেলে, আর একটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে। গ্রাম পঞ্চায়েত হচ্ছে গ্রাম লেভেলে, পঞ্চায়েত সমিতি হচ্ছে ব্লক লেভেলে, এবং যে পঞ্চায়েত পরিষদটি আছে পঞ্চায়েত পরিষদটি হচ্ছে জেলা লেভেলে। ঠিক আছে, কনস্টিটিউশনের পার্ট 9-এ রাজ্যের জনসংখ্যা যেখানে যেখানে 20 লক্ষের কম থাকবে সেখানে পঞ্চায়েত সিস্টেম থাকবে, আর 20 লক্ষের বেশি হলে সেখানে পঞ্চায়েত থাকবে না, সেটা এই মিউনিসিপ্যালিটির আন্ডারে চলে যাবে। তাহলে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কতগুলো স্তর আছে? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা 3টি স্তরে আছে। নেক্সট, the right to information act was passed in the year 1952, 1977, 2005 and 2000. রাইট টু ইনফরমেশন অ্যাক্ট মানে হচ্ছে তোমার কোনো একটা তথ্য জানার অধিকার। তুমি কোনো একটা তথ্য জানতে চাইছো, সেই তথ্য জানার তোমাদের যে অধিকার আছে সেই অধিকারটা পাস হয়েছিল কত সালে? সেই অধিকারটা পাস হয়েছিল 2005 সালে 12ই অক্টোবর। 2005 সালে 12ই অক্টোবর পাস হয়েছিল। নেক্সট, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ FIR? আমরা যে FIR গুলো করি, এই FIR এর ফুল ফর্মটা কি? FIR এর ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। FIR এর ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। নেক্সট, হু ওয়াজ পপুলারলি নোন অ্যাজ শের-ই-পাঞ্জাব? শের-ই-পাঞ্জাব নামে কে পরিচিত ছিল? ভগৎ সিং, জয়প্রকাশ নারায়ণ, লালা লাজপত রায় না রামমোহন লাহিড়ী? দেখো, শের-ই-পাঞ্জাব পরিচিত ছিল লালা লাজপত রায়। এবং কেন পরিচিত ছিল? লালা লাজপত রায় শের-ই-পাঞ্জাবের সঙ্গে সঙ্গেও সে পরিচিত ছিল পাঞ্জাব কেশারী। পাঞ্জাব কেশারী নামে পরিচিত ছিল। শের-ই-পাঞ্জাব এবং পাঞ্জাব কেশরী দুই নামে পরিচিত ছিল। আর এটা কেন পরিচিত ছিল? সে সেই সময়তে যেই সব ডেভেলপমেন্টগুলো করার কমিটমেন্ট করেছিল সেই ডেভেলপমেন্টগুলো করেছিল বলে তাকে শের-ই-পাঞ্জাব বলে আখ্যা দেওয়া হয়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং আর প্রাইমারি কালার? প্রথম আমরা জেনে নেব প্রাইমারি কালার মানেটা কি। প্রাইমারি কালার মানে হচ্ছে যেসব কালারগুলো কোনো মিশ্রণ ছাড়াই তৈরি হয়, মানে যদি লালের সঙ্গে নীল মিশিয়ে দিলে অন্য একটি কালার হচ্ছে, তাহলে সেটা প্রাইমারি কালার হলো না। যে কালারটি কোনো রকম মিক্সচার ছাড়া তৈরি হয় তাকে বলা হয় প্রাইমারি কালার। তাহলে
আমাদের প্রাইমারি কালার কি কি আছে? প্রাইমারি কালার হচ্ছে নীল, লাল এবং হলুদ। এটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার। তাহলে অপশন হচ্ছে এ, প্রাইমারি কালার। নেক্সট, দ্য ওয়ার্ড ঝুম ইজ মিন ফর, মানে ঝুম কথাটি বলতে কি বোঝায়? ঝুম কথাটি বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের যে কৃষি কাজগুলো হয়, এই কৃষি কাজগুলোকে বলা হয় ঝুম চাষ। মানে যেসব আগে পার্বত্য অঞ্চলে কি হতো, মানে জল থাকতো না, মানে জল হতো পাহাড়, এটা যদি পাহাড় হয়, এই পাহাড়ের মধ্যে যদি জল পড়ে, বৃষ্টি পড়ে, তাহলে বৃষ্টির মধ্যে কি হবে, সব জলগুলো গড়িয়ে চলে আসবে। তাহলে তখন পার্বত্য অঞ্চলে কোনো রকম ফসল হচ্ছিল না। এই ফসল না হওয়াতে তখন কি করতো, তারা জমিগুলোকে এই ধাপে ধাপে কেটে দিত। ধাপে ধাপে কাটলে কি হবে, তো বৃষ্টি জলটা পড়লো, এখানে আটকে গেল, আবার এইখানে আটকে গেল। তাহলে এই যে যে ধাপে ধাপে কাটা হচ্ছে এবং চাষ করা হচ্ছে, জমির জলটাকে আটকে রেখে, তাকে বলা হয় ঝুম চাষ। এখানে তার সঙ্গে সঙ্গে কিছু ইনফরমেশন আছে। এখানে বলা আছে পলিটিক্যাল মুভমেন্ট ইন দ্য নর্থ ইস্ট অফ ইন্ডিয়া। এই নর্থ ইস্ট ইন্ডিয়ার যেসব পলিটিক্যাল মুভমেন্টগুলো হয়, সেটা কি নামে পরিচিত? যেসব মুভমেন্টগুলো হয় সেটি হচ্ছে সেপারেটিস্ট মুভমেন্ট বলে পরিচিত। সেপারেটিস্ট মুভমেন্ট নামে পরিচিত নর্থ ইস্ট ইন্ডিয়ার। 3 নম্বর, এটা আছে ট্রাইবাল গডেস অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। উত্তর পূর্ব ভারতের উপজাতিদের দেবী কি ছিল? উপজাতিদের দেবী ছিল কেচাই কাঠি। কেচাই কাঠি হচ্ছে উত্তর পূর্ব ভারতের উপজাতিদের দেবী। আর একটা অপশন আছে ট্র্যাডিশনাল ডান্স অফ দ্য নর্থ ইস্ট ইন্ডিয়া। নর্থ ইস্ট ইন্ডিয়ার ট্র্যাডিশনাল ডান্স কি? নর্থ ইস্ট ইন্ডিয়ার ট্র্যাডিশনাল ডান্স কি বলতো? এটা তোমাদের সবার প্রত্যেককে জানা দরকার। এটা হচ্ছে বিহু। কোথায় হয় বলতো? এটা হয় আসামে। তাহলে ট্র্যাডিশনাল ডান্স নর্থ ইস্ট ইন্ডিয়ার কি হচ্ছে? আসাম। অপশনগুলো তোমরা সবগুলো দেখে রাখবে। পলিটিক্যাল মুভমেন্ট নর্থ ইস্ট ইন্ডিয়া, সেপারেটিস্ট মুভমেন্ট, আর হচ্ছে ট্রাইবাল গডেস, এই নামটা তোমরা একটু দেখে নিও। কিচাই কাটি, ঠিক প্রনাউন্স আমি হয়তো করতে পারছি না। তাহলে এখানে অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে? ঝুম চাষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। তারপর নেক্সট, when you see any traffic signal, which sequence of the signal do you observe top to bottom? তোমরা যখন ট্রাফিক সিগন্যালে যাও, ট্রাফিক সিগন্যালে এই যে সিগন্যাল, এটা সিগন্যালে 3টে সিগন্যাল থাকে। এই 3টে সিগন্যালে টপ টু বটম, মানে উপর থেকে নিচে, প্রথমে কি থাকে, দ্বিতীয়তে কি থাকে, আর লাস্টে কি থাকে? টপ টু বটম বলো। প্রথমে থাকে লাল, তারপর থাকে হলুদ, তারপর থাকে সবুজ। তাহলে কোনটা দেখো? লাল, হলুদ, সবুজ, অপশন ডি। এখানে হচ্ছে 28 নম্বরটা হচ্ছে অপশন ডি। নেক্সট, হুইচ ডে ইজ অবজার্ভ অ্যাজ ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে? প্রত্যেক বছর আমরা বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করি? বিশ্ব পরিবেশ দিবস আমরা পালন করি 5 জুন। 5 জুন আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করি। বলতো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কবে এসেছিল এবং টাইগার প্রোটেকশন অ্যাক্ট কবে এসেছিল, কোন সালটা? তোমরা কমেন্টে অবশ্যই লিখবে। নেক্সট, কম্পিউটার সফটওয়্যারে পিডিএফ কথাটির ফুল ফর্ম কি? পিডিএফ কথার ফুল ফর্ম হচ্ছে, পিডিএফ কথার ফুল ফর্ম কি? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট পিডিএফ কথার ফুল ফর্ম। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ সেশন অব ইন্ডিয়ান পার্লামেন্ট? মানে কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? দেখো, আমাদের সংসদে টোটাল 3টি অধিবেশন হয়। একটা হচ্ছে বাজেট অধিবেশন, এক নম্বর। 2 নম্বর হচ্ছে মনসুন সেশন, আর 3 নম্বর হচ্ছে উইন্টার সেশন। একটা হচ্ছে বাজেট সেশন, একটা হচ্ছে মনসুন সেশন, আর একটা হচ্ছে উইন্টার সেশন। এই বাজেট সেশনটা হয় ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত।
ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত হয় বাজেট সেশন। মনসুন সেশন হয় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত। আর উইন্টার সেশনটা হয় নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত। আমার লেখাটা একটু খারাপ হতে পারে, কারণ আমার এতে লেখা অভ্যাস নেই, তো তোমরা একটু ম্যানেজ করে। কারণ এই ডিজিটাল বোর্ডে প্রথমবার লিখছি, তার জন্য হয়তো এরকম হচ্ছে। দেখো, তাহলে হচ্ছে 3টে সেশন হয়। একটা হচ্ছে বাজেট সেশন, একটা হচ্ছে মনসুন সেশন, একটা হচ্ছে উইন্টার সেশন। এই বাজেট সেশনটা হয় ফেব্রুয়ারি টু মে, মনসুন সেশনটা হয় জুলাই টু সেপ্টেম্বর, আর উইন্টার সেশনটা হয় নভেম্বর টু ডিসেম্বর। তাহলে 3টে সেশন হচ্ছে, কোনটা অধিবেশন হচ্ছে না? সামার সেশনটা হয় না, গ্রীষ্মকালীন অধিবেশনটা আমাদের হয় না। তাহলে অ্যান্সারটা কিন্তু হচ্ছে, অ্যান্সার হচ্ছে এ। এবার এখানে আরো কোশ্চেন দেয় যে সব থেকে বেশি দিন কোন সেশনটা চলে, বাজেট সেশন, মনসুন সেশন না উইন্টার সেশন? দেখো, এখানে সবথেকে বেশি দিন কোনটা চলে? বাজেট সেশন চলে 4 মাস, মনসুন সেশন চলে 3 মাস, আর উইন্টার সেশন চলে 2 মাস। তাহলে সব থেকে বেশি দিনকে চলে বাজেট সেশন, আর সব থেকে কম দিনকে চলে উইন্টার সেশন। এটা কিন্তু পরীক্ষাতে দেয়। এসএসসি বলো, ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবিসিএস বলো, এইসব পরীক্ষাতে এই কোশ্চেনগুলো দেয়। ওয়েস্ট বেঙ্গলে এই কোশ্চেনগুলো তো ভরে ভরে আছে। চলো নেক্সট। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং গ্ল্যান্ড ইজ লোকেটেড ভেরি নিয়ার ইন ব্রেন? মানে কোন কোন গ্রন্থিটি মস্তিষ্কের সব থেকে কাছে অবস্থিত? পিটুটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, না অগ্নাশয়? পিনিয়াল গ্ল্যান্ড। এই পিনিয়াল গ্ল্যান্ডটি মস্তিষ্কের গভীরে অবস্থিত, যাকে আমরা বলে থাকি, তোমরা একটু বই ঘেটে দেখো এটা অ্যান্সারটা কি হবে। তোমাদেরকে বলে দিই কাছাকাছি একটা অ্যান্সার, তোমরা এবার অ্যান্সারটা বলো। নেক্সট হচ্ছে, অ্যারেঞ্জ দ্য 4 ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্রম নর্থ টু সাউথ। উত্তর থেকে দক্ষিণের দিকে পরপর স্টেটগুলো সাজাও। বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, হাওড়া। প্রথমে হবে বর্ধমান, তারপর হবে বাঁকুড়া, তারপর হবে বীরভূম, তারপর হবে হাওড়া। পরপর সাজানোই আছে, এটা অ্যান্সার হবে ডি। নেক্সট, দ্য স্টেট হ্যাজ হাইস্ট পপুলেশন ডেন্সিটিস, মানে সব থেকে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্যটি কোনটি? পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে, দেখো সব থেকে বেশি লার্জেস্ট, সব থেকে বেশি জনসংখ্যা যেখানে থাকবে, জনসংখ্যা হচ্ছে উত্তরপ্রদেশ। সব থেকে বেশি জনসংখ্যা উত্তরপ্রদেশে বেশি থাকবে। আর যদি জনঘনত্বপূর্ণ রাজ্য হয় তাহলে হবে বিহার। এটা অ্যান্সার হবে বিহার। ঠিক আছে, বিহারে প্রত্যেক স্কোয়ার কিলোমিটারে 1106 জন করে আছে বিহারে। দ্বিতীয় স্থানে আছে জনঘনত্বপূর্ণ রাজ্য ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 1028টি, 1028টি। আর কর্ণাটকে আছে কত বলো তো? কর্ণাটকে আছে 800। তাহলে সব থেকে বেশি হচ্ছে কোথায়? সব থেকে বেশি হচ্ছে বিহারে, তারপর হচ্ছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, বিহারের জনসংখ্যা ঘনত্ব হচ্ছে 1106টি, আর পশ্চিমবঙ্গ হচ্ছে 1028টি। নেক্সট, দীপা কর্মকার পার্টিসিপেটেড ইন হুইচ গেম ইন অলিম্পিক? দীপা কর্মকার কোন খেলার সঙ্গে যুক্ত? দীপা কর্মকার জিমন্যাস্টিক খেলার সঙ্গে যুক্ত। এই দীপা কর্মকার হচ্ছে প্রথম ফিমেল জিমন্যাস্টিক যে আমাদের ইন্ডিয়া থেকে অলিম্পিকে গিয়েছিল, ফার্স্ট ফিমেল। 2016 সালে সামার অলিম্পিকে সে 4th পজিশনে গেছিল। নেক্সট, ইন ইন্ডিয়া সাপ্লাই অফ মানি ইজ কন্ট্রোল বাই। এই মানি সাপ্লাইকে কন্ট্রোল কে করে? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ফাইন্যান্স কমিশন, না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? অফকোর্স রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এই ইকোনমিক্স থেকে আমি কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আরো নিয়ে এসেছি। ডাব্লিউবিসিএস বলো, এসএসসি বলো, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা পুলিশ হয়ে পড়েছে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং নোন অ্যাজ দ্য ব্রড মানি? এগুলো একটু তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবে। ব্রড মানে হচ্ছে M3। নেক্সট, মানি সাপ্লাই refers to the sum of money held by public and banks. Next, the supply of money is a
flow variable. Next, M1 does not include the time deposit with the banking system. আমি আরো কিছু কোশ্চেন দিয়ে রেখেছি, এই কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। আমি নেক্সট কোশ্চেনে চলে আসছি। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট ইজ লোকেটেড অ্যাট, সত্যজিৎ রায়ের যে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আছে সেটা কোথায় অবস্থিত? এটা সবাই জানে, এটা কলকাতায় অবস্থিত। সত্যজিৎ রায় কলকাতার সঙ্গে জড়িত। নেক্সট, এলাইজার টেস্ট ইজ ইউজ টু ডিটেক্ট হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ। এলাইজার টেস্ট, এই এলাইজার ফুল ফর্মের নাম কি? এলাইজা হচ্ছে এনজাইম লিঙ্ক ইমিউনো সলভেন্ট অ্যাসে। হলো, এই এলাইজাটা ব্যবহার করা হয় এইচআইভি এবং এডস কে চিকিৎসা করার জন্য ব্যবহার করা হয়, মানে টেস্ট পরীক্ষা করার জন্য ব্যবহার করা হয়, এবং তার সঙ্গে সঙ্গে সিফিলিসকে ডিটেক্ট করার জন্য এই এলাইজা টেস্ট করা হয়। নেক্সট, নিচের কোনটি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? এটা হচ্ছে অপশন সি। ঠিক আছে, এটা একটু দেখে নিও, অপশন সি। নেক্সট, নিচের কোন অসামান্য অবদানের জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়? ভাটনগর পুরস্কার দেওয়া হয় কিসের সঙ্গে? সায়েন্স এবং টেকনোলজির সঙ্গে দেওয়া হয়। এই ভাটনগর পুরস্কারটা প্রথম চালু হয়েছিল কত সালে? 1958 সালে প্রথম ভাটনগর পুরস্কার চালু হয়েছিল, এবং 2023 সালে এই ভাটনগর পুরস্কারটি পেয়েছে আর্থ, অ্যাটমসফিয়ার, ওশিয়ান এবং প্ল্যানেটারি সায়েন্সের জন্য পেয়েছে বিমল মিশ্রা। এই বিমল মিশ্রা পেয়েছে 2023 সালে। ভারতবর্ষে কোন রাজ্যে ফণী সাইক্লোনের জন্য সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল? অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, উড়িষ্যা না পশ্চিমবঙ্গ? দেখো, ফণী সাইক্লোন হয়েছিল উড়িষ্যাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছিল। এবং আমাদেরকে জেনে রাখতে হবে, এখন বর্তমানে 2024-এ 2023-এ যেসব বড় বড় সাইক্লোনগুলো হয়েছে সেগুলোর নাম। সাইক্লোন প্রথমত হচ্ছে সাইক্লোন মোচা। এই মোচা সাইক্লোন হয়েছিল ইন্ডিয়া, বাংলাদেশ এবং মায়ানমার। মোচা হয়েছে ইন্ডিয়া, বাংলাদেশ এবং মায়ানমার। আর হচ্ছে সাইক্লোন বিপর্যয়। সাইক্লোন বিপর্যয়টা হয়েছে রাজস্থানে বেশি অ্যাটাক করেছে, রাজস্থান। সাইক্লোন বিপর্যয় হচ্ছে রাজস্থান, মোচা হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ এবং মায়ানমার। নেক্সট, ভারতবর্ষের কোন রাজ্য সম্প্রতি হনুমানকে ক্ষতিকর পশু বলে ঘোষণা করেছে? কর্ণাটক, হিমাচল প্রদেশ, কেরালা না রাজস্থান? হিমাচল প্রদেশ হনুমানকে ক্ষতিকর পশু বলে ঘোষণা করেছে। 1972-এর ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের দ্বারা এই হনুমানকে সে ক্ষতিকারক বলে ঘোষণা করেছে হিমাচল প্রদেশ। নেক্সট, নিচের কোনটি খরিফ শস্য? এখানে খরিফ শস্য কোনটি? গম, আলু, শসা, পাট? অবশ্যই পাট। নেক্সট, সিন্ধু সভ্যতাতে কোন ধাতুর ব্যবহার ছিল না? তামা, ব্রোঞ্জ, রূপা না লোহা? সিন্ধু সভ্যতাতে তখন লোহার ব্যবহার ছিল না, তখন তারা তামা, ব্রোঞ্জ এবং রূপা তিনটারই ব্যবহার জানতো, কিন্তু তারা লোহার ব্যবহার জানতো না। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে ডি। নেক্সট, ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে ভোটার অধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে? 42তম, 44তম, 41তম, 61তম না 73তম? তোমরা বলো তো, এই 42তম সংশোধনী, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই 42তম সংশোধনীতে কি সংশোধন করা হয়েছিল? তোমরা এটা অ্যান্সার কমেন্টে লিখে বলো। 42তম সংশোধন। এই ভারতীয় সংবিধানে যে 21 বছর থেকে 18 বছর নিয়ে আসা হয়েছে ভোটের বয়সটিকে, এটা 61তম সংশোধনের দ্বারা। এটা কবে করা হয়েছিল? 1989-এ 28 মার্চ। আর্টিকেল নাম্বার 326 ছিল। আর্টিকেল নাম্বার 326, এই 326টাকে অ্যামেন্ডমেন্ট করা হয় 1989-এ 28 মার্চ। তাহলে 61তম অ্যামেন্ডমেন্টের দ্বারা ভোটের বয়সটাকে কমিয়ে নিয়ে আসা হয়েছে। নেক্সট, নিচের আন্দোলনগুলিকে সাল অনুসারে সাজাও। কোনটি আগে হয়েছে সেইটিকে আগে রাখো এবং কোনটি পরে হয়েছে সেটা পরে রাখো। স্বদেশী আন্দোলন, খিলাফত আন্দোলন,
হোম রুল আন্দোলন আর আইন অমান্য আন্দোলন। স্বদেশী মুভমেন্ট কবে হয়েছিল? স্বদেশী মুভমেন্ট হয়েছিল 1905 সালে। 1905 সালে স্বদেশী মুভমেন্ট হয়। খিলাফত মুভমেন্ট হয়েছিল 1919 থেকে 1920। হোম রুল আন্দোলন হয়েছিল 1916 থেকে 1918 এবং সিভিল ডিসঅবেডিয়েন্ট মুভমেন্ট হয়েছিল 1930। সিভিল ডিসঅবেডিয়েন্ট মুভমেন্ট হয়েছিল 1930। হোম রুল হয়েছিল 1916 থেকে 1918। খিলাফত হয়েছিল 1919 থেকে 1920। স্বদেশী হইল 1905। তাহলে তোমরা এবার সাজাও কোনটা হচ্ছে। তো প্রথমটা হচ্ছে স্বদেশী আন্দোলন, দ্বিতীয়ত হয়েছে হোম রুল আন্দোলন, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর, খিলাফত 3 নম্বর, আর আইন অমান্য 4 নম্বর। তাহলে হচ্ছে অপশন বি। নেক্সট, হিমোগ্লোবিন, আয়রন, ক্লোরোফিল কি হবে? হিমোগ্লোবিনের সঙ্গে যদি আয়রন থাকে তাহলে ক্লোরোফিলে কি থাকবে? ক্লোরোফিলে অফকোর্স থাকবে ম্যাগনেসিয়াম, ক্লোরোফিল। নেক্সট, রাহি স্বর্ণবাদ কোন খেলার সাথে যুক্ত? রাহি স্বর্ণবাদ 5 ml পিস্তলের সঙ্গে যুক্ত, যেটা হচ্ছে শুটিং। নেক্সট, দার্শনিকের উল বা ফিলোসোফার উল কাকে বলা হয়? জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক অক্সাইড, জিঙ্ক নাইট্রেট না জিঙ্ক ব্রোমাইড? দেখো, যখন জিঙ্ক অক্সাইডকে বাতাসের সংস্পর্শে রেখে দেওয়া হয়, সে জারণ প্রক্রিয়ায় একটা উলের মতো ধারণ করে, সেটা বাতাসের মধ্যে জ্বলে যায়, মানে পুড়ে যায়, এবং এটা পুড়ে গিয়ে একটা সাদা উলের মতো তৈরি করে। এই উলের মতো তৈরি করাকে বলা হয় দার্শনিকের উল বা ফিলোসোফার উল। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে জিঙ্ক অক্সাইড। নেক্সট, আগা খান কাপটি কোন খেলার সঙ্গে যুক্ত? আগা খান কাপটি হকির সঙ্গে যুক্ত। হকির সঙ্গে যুক্ত ধ্যানচন্দ্র কাপ। এই ধ্যানচন্দ্র খেলরত্ন অ্যাওয়ার্ড, এটা খুব মনে রাখবে, ধ্যানচন্দ্র খেলরত্ন অ্যাওয়ার্ড। এই ধ্যানচন্দ্র খেলরত্ন অ্যাওয়ার্ডটি কিসের জন্য দেওয়া হয়? হকির জন্য দেওয়া হয়, যেটি আগে নাম ছিল রাজীব গান্ধী অ্যাওয়ার্ড। এই রাজীব গান্ধী অ্যাওয়ার্ডটাকে নাম চেঞ্জ করে করা হয়েছে ধ্যানচন্দ্র খেলরত্ন অ্যাওয়ার্ড। ওকে। নেক্সট, ফ্রিডম বিহাইন্ড বার্ডস, এটি কার লেখা? ফ্রিডম বিহাইন্ড বার্ডস এর লেখা হচ্ছে কিরণ বেদী। নেক্সট, পৃথিবীর উচ্চতম মালভূমি কি? ছোটনাগপুর মালভূমি, তিব্বত, আনাতোলিয়া না পামির মালভূমি? পৃথিবীর উচ্চতম মালভূমির নাম হচ্ছে পামির মালভূমি। নেক্সট, এখানে বলতো এই তিনটার মধ্যে কিছু সাদৃশ্য আছে, কিন্তু একটি তার কোনো সাদৃশ্য নেই। এটা হচ্ছে তোমাদের রিজনিং এর কোশ্চেন, তাও তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। বলো তো এটা কি হবে? হাত, পা, চোখ, কান, এই 4টা জিনিস আছে। এই 4টা জিনিসের একটা সাদৃশ্য আছে, কিন্তু এমন একটা জিনিস আছে যেটা কোনো সাদৃশ্য নেই। সেটা হচ্ছে নাক। কেন বলতো? মানুষের 2টি হাত থাকে, 2টি পা থাকে, 2টি চোখ থাকে, কিন্তু নাক কিন্তু একটাই হয়। এটা হচ্ছে লজিক। ওকে। নেক্সট, নালন্দা ইউনিভার্সিটি কার রাজত্বকালে তৈরি হয়েছিল? নালন্দা ইউনিভার্সিটি তৈরি হয়েছিল প্রথম কুমারগুপ্তর সময়তে তৈরি হয়েছিল এই নালন্দা ইউনিভার্সিটি। নালন্দা ইউনিভার্সিটি কোথায় ছিল বলতো? নালন্দা ইউনিভার্সিটি ছিল বিহারে। নালন্দা ইউনিভার্সিটি ছিল বিহারে। আর এটাকে ভেঙে দিয়েছিল কে? বখতিয়ার খিলজি এটাকে ডেমোলিশ করে নালন্দা ইউনিভার্সিটি। এবার বলতো বিক্রমশিলা, বিক্রমশিলা, এই বিক্রমশিলাটি কে তৈরি করেছিল? বিক্রমশিলা তৈরি করেছিল ধর্মপাল। বিক্রমশিলা তৈরি করেছিল ধর্মপাল। উদন্তপুরী, এই উদন্তপুরীকে তৈরি করেছিল কে? গোপাল। উদন্তপুরী তৈরি করেছিল গোপাল। বিক্রমশিলা হচ্ছে ধর্মপাল। আর নালন্দা ইউনিভার্সিটি হচ্ছে প্রথম কুমারগুপ্ত। আর জগদল হচ্ছে রামপাল। জগদল হচ্ছে রামপাল। জগদল তৈরি করেছিল রামপাল, বিক্রমশিলা তৈরি করেছিল ধর্মপাল, উদন্তপুরী তৈরি করেছিল গোপাল, এবং নালন্দা ইউনিভার্সিটি তৈরি করেছিল প্রথম কুমারগুপ্ত, এবং এটি ডিমোলিশ করেছিল বখতিয়ার খিলজি। এটাও দিয়ে দেয় কে ডিমোলিশ করেছিল। এটা ডাব্লিউবিসিএস এর মোস্ট ফেভারিট কোশ্চেন, কে ডিমোলিশ করেছে। নেক্সট, বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণু নিউটন সংখ্যা 1, কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাকে কি বলা হয়?
বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণুর নিউটন সংখ্যা এক কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তাকে কি বলা হয়? তাকে বলা হয় আইসোটোন। দেখো, প্রথম আমরা জেনে নিই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কোনটি। দেখো, সোডিয়াম 11, 23 হলো। এই যে নিচে যেটা আছে, এই নিচে 11, এটা হচ্ছে এটা বলে, এটাকে আমরা বলে থাকি ইলেকট্রন। ইলেকট্রন, প্রোটন, এটাকে বলা হয় অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার আর বলে থাকি অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, এটাকে বলি আমরা অ্যাটমিক নাম্বার। এই অ্যাটমিক নাম্বারটা কি কি? ইলেকট্রন এবং প্রোটন। আর নিউটন হচ্ছে এই, এটা হচ্ছে 23টা হচ্ছে মাস নাম্বার। মাস নাম্বার 23টা হচ্ছে মাস নাম্বার। আর এই 11টা হচ্ছে, এই 11টা হচ্ছে অ্যাটমিক নাম্বার, 23টা হচ্ছে মাস নাম্বার। এই 11টা হচ্ছে আমরা ইলেকট্রন এবং প্রোটন বলে থাকি, এবং মাস নম্বর হচ্ছে 23। এই মাস নম্বর মাইনাস যদি অ্যাটমিক নম্বর করা হয়, যেটা বেরাবে সেটা হচ্ছে নিউটন। সেটা বলা হয় নিউটন। ওকে, তাহলে আইসোটোপ হচ্ছে একই সংখ্যক প্রোটন কিন্তু বিভিন্ন নিউট্রন নিয়ে যেটা তৈরি হচ্ছে, সেটাকে বলা হয় আইসোটোপ। আইসোবার হচ্ছে একই পারমাণবিক ভর সম্পন্ন বিভিন্ন রাসায়নিক উপাদানের পরমাণুকে বলা হয় আইসোবার। পারমাণবিক ভর মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন বলা হয় পারমাণবিক ভর। আর আইসোটোন হচ্ছে বিভিন্ন উপাদান থেকে পারমাণবিক নিউক্লিয়াসের অভিন্ন সংখ্যক নিউট্রন সহ পরমাণু, এটা বলা হয় আইসোটোন। নেক্সট, সূর্যের প্রধান উৎস কি? হাইড্রোজেন, নাইট্রোজেন, হিলিয়াম, ক্লোরিন, হাইড্রোজেন, হিলিয়াম, না নাইট্রোজেন, ক্লোরিন? এটা আমরা আগের দিনও পড়েছি, এটা হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। নেক্সট, জার্মান সিলভার তৈরি করতে নিম্নের কোন উপাদানগুলি প্রয়োজন? তামা, দস্তা, নিকেল, তামা, টিন, লোহা, তামা, সীসা, নিকেল, না তামা, টিন, সীসা? দেখো, জার্মান সিলভার তৈরি করতে মেন তিনটি উপাদান হচ্ছে তামা, দস্তা এবং নিকেল। তার সঙ্গে সঙ্গে টিন, টিন এবং সীসা, টিন এবং সীসা এই দুটোও থাকে, কিন্তু তামা, দস্তা, নিকেল এই তিনটা থাকতেই হবে। টিন, সীসা না থাকলে চলবে। তাহলে অ্যান্সার হচ্ছে এ। নেক্সট, অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলো দায়ী? সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, না নাইট্রোজেন ডাইঅক্সাইড, ক্লোরিন? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হচ্ছে সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড। নেক্সট, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, এটা সবাই জানে। নেক্সট, সম্প্রতি সর্বপ্রথম ভারতের কোন রাজ্যে মানবদেহী পুলিশ রোবট কেপি বোট, এটাকে কে নিযুক্ত করেছিল? কোন সরকার? কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ, না পশ্চিমবঙ্গ? কেপি বোট এটা নিযুক্ত করেছিল কেরালা, কারণ সহজেই কারকে আইডেন্টিফিকেশন, খুব রেসে গাড়ি চলে যাচ্ছে তাকে চিহ্নিত করা। নেক্সট হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী কি? মিসিসিপি, অ্যামাজন, নীল, না হংহো? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল। এই নীল নদীটির দৈর্ঘ্য হচ্ছে 6650 কিলোমিটার। এই নীল নদীটি 11টি দেশের মধ্যে দিয়ে গেছে। এই নীল নদীর উৎস হচ্ছে লেক ভিক্টোরিয়া। লেক ভিক্টোরিয়া থেকে নীল নদীর উৎপত্তি, এবং এটা মিলিত হয়েছে এবং এটি গিয়ে পড়েছে ভূমধ্যসাগরে, এবং এটি উৎপত্তি হচ্ছে লেক ভিক্টোরিয়া। আর এটার দৈর্ঘ্য হচ্ছে 6650 কিলোমিটার। আর এটি টোটাল 11টি দেশের মধ্যে দিয়ে গেছে। নেক্সট, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? স্কারভি, স্কারভি হচ্ছে একটা স্কিনের রোগ। এই স্কারভি রোগটি হয় ভিটামিন সি এর জন্য। এবার আমরা জেনে নিই কিছু ইম্পর্টেন্ট ভিটামিন। ভিটামিন এ, যেটাকে আমরা বলি রেটিনল, এটা কিসে, এটা জন্য কি হয়? রাতকানা হয়ে যায়।
ওকে, নেক্সট হচ্ছে ভিটামিন B1, এটাকে বলা হয় থায়ামিন। এটা বলা হয় থায়ামিন, এটার জন্য কি হয়, বেরি রোগ হয়। নেক্সট হচ্ছে ভিটামিন সি, এটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এই অ্যাসকর্বিক অ্যাসিডের জন্য কি হয়, স্কারভি। এই যে অ্যাসকর্বিক অ্যাসিড, এটার জন্য স্কারভি হচ্ছে। আরেকটা হচ্ছে ভিটামিন ডি, এটা বলা হয় ক্যালসিফেরল। এই ক্যালসিফেরলটার জন্য কি হয়, রিকেট। আর একটা হচ্ছে ভিটামিন কে, এটাকে বলা হয় ফাইলোকুইনন। এই ফাইলোকুইননের জন্য কি হয়, রক্ততঞ্চন বন্ধ হয়। ভিটামিন কে এর জন্য। মোস্ট ইম্পর্টেন্ট বলে দিলাম, ভিটামিন এ, যেটা বলা হয় রেটিনল, যার জন্য আমরা রাস্তানা হয়। ভিটামিন B1 হচ্ছে থায়ামিন, যেটা হচ্ছে বেরি রোগ হয়। ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, যেটার জন্য স্কারভি হয়। ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল, যেটার জন্য রিকেট হয়। আর ভিটামিন কে হচ্ছে ফাইলোকুইনন, যেটার জন্য রক্ততঞ্চন বন্ধ হয়। নেক্সট, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী না নর্মদা? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবেরীকে। এই কাবেরী নদীটি তামিলনাড়ু এবং কর্ণাটকের মধ্য দিয়ে গেছে। এটার উৎস হচ্ছে কর্ণাটকের পশ্চিম ঘাটের ব্রহ্মগিরি পাহাড়ের থেকে এটা উৎপত্তি, এবং এটা গিয়ে পড়েছে বঙ্গোপসাগরে। ওকে, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হচ্ছে কাবেরীকে, আর দক্ষিণ গঙ্গা বলা হয় গোদাবরীকে। এই দক্ষিণ গঙ্গা মহারাষ্ট্রের নাসিক জেলা থেকে এই গোদাবরীর উৎপত্তি, এটা গিয়ে পড়েছে আরব সাগরে। আর কৃষ্ণা নদীটি উৎপত্তি হচ্ছে পশ্চিম ঘাটের মহাকালেশ্বরের কাছে কৃষ্ণা নদীর উৎপত্তি, এবং কৃষ্ণা নদীটি পাস হয়েছে অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এবং কর্ণাটকের উপর দিয়ে গেছে এই কৃষ্ণা নদী। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে 82টা কাবেরী। নেক্সট, বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? বাতাসে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি থাকে, এবং সেটি হচ্ছে 78.09%। নেক্সট, একমাত্র মহিলা সম্রাট যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন, জাহানারা, মমতাজ মহল, নূরজাহান না রাজিয়া সুলতানা? একমাত্র মহিলা, দিল্লির প্রথম এবং লাস্ট মহিলা রাজা কে ছিল? রাজিয়া সুলতানা। নেক্সট, an author who reads the story of another person's life is known as biographer. Next, the change of state of a matter directly from solid to gas is called, মানে কোনো একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। একটা কঠিন অবস্থা আছে, এই কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসে পরিণত হয়ে যাচ্ছে, তাই কি বলা হয়? সে তো উড়ে চলে যাচ্ছে, তাকে বলা হয় ঊর্ধ্বপতন। ওকে, যেমন হচ্ছে ন্যাপথলিন বা ড্রাই আইস, যেটাকে আমরা বলে থাকি কার্বন ডাইঅক্সাইড, সলিড কার্বন ডাইঅক্সাইড, যেটা আমরা বলি সলিড কার্বন ডাইঅক্সাইড। এটা প্রথমে কি হয়, সলিড থেকে ডাইরেক্ট গ্যাসে পরিণত হয়ে যায়। তাহলে এই হচ্ছে টোটাল কোশ্চেন 50টি। এই কোশ্চেনগুলোর মধ্যে তোমরা কতগুলো পাচ্ছ অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, এবং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের পাশে থাকবে অবশ্যই। ধন্যবাদ।